وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই মহাতি ইমানি নুরানি রুহানি ঐতিহ্যবাহী ঐতিহাসিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কিরাম এবং হুফাজে ইজাম ও বিশিষ্ট সুধীবৃন্দ, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আমার দিন দরদি আল্লাহওয়ালা নবী প্রেমিক আমার বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ভাইরা, আমার সমবয়স্ক বন্ধুবর ভাই সকল এবং বয়স কনিষ্ঠ স্নেহের কচি কাঁচা বাচ্চারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম, মোবারকবাদ, শুভেচ্ছা ও প্রীতি। বড়ই সৌভাগ্যবান আপনারা যে এই কনকনে শীতের রাতে আরামের বিছানা ছেড়ে, বিস্তারা ছেড়ে, কম্বল লেপ ছেড়ে আপনারা এই চটের প্যান্ডালের নিচে বসেছেন শুধু একটাই উদ্দেশ্য, যে মহান আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক মহান, তার কালামও মহান। আল্লাহ পাক বড়, তার কালাম সবচেয়ে বড়। সেই কালাম যিনি হুদাল লিন্নাস, আল্লাহ পাক যে কালাম, যে কোরআন নাজিল করেছেন গোটা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য, গোটা মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক সেই কোরআনের হেদায়েতকে যারা গ্রহণ করবে তারা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয় বান্দা হবে। আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন। আর যারা সেই কালামুল্লাহর বিরুদ্ধাচরণ করবে, বিরোধিতা করবে, আল্লাহ পাকের নিকটে তারা অভিশপ্ত বান্দা। আল্লাহ তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। আল্লাহই এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। আসমান জমিন সবই আল্লাহ সৃষ্টি করেছেন। আর সৃষ্টি যার, কানুন আইন তার। আলা লাহুল খালকু ওয়াল আমর। হে বিশ্ব জগতের মানুষ শোনো, সৃষ্টি যার, সৃষ্টিকার, সৃষ্টি মহান আল্লাহ, সৃষ্টি মহান আল্লাহ। অতএব সৃষ্টি যার, আপনাকে আমাকে এবং আমরা যে জমিনে বসবাস করি এই জমিনকে, আসমানের চন্দ্র সূর্য গ্রহ তারা যাবতীয় কুল কায়নাতকে সে আল্লাহই সৃষ্টি করেছেন। আল্লাহই সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া
আর পৃথিবীর কোন জ্ঞানী গুণী মহাজ্ঞানী বিজ্ঞানী কেউই এ বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে নাই। এ বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন অস্তিত্বই ছিল না। মহান আল্লাহ পাক বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, আমার সাবজেক্ট হলো যাকাত, আমি সেই দিকে যাচ্ছি। তো বুখারী শরীফের হাদিস হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাইয়ান ক্বাবলা, কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাইয়ান ক্বাবলা, আল্লাহই ছিলেন এবং তার পূর্বে কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না। কান আল্লাহু ফি আমাইন আও আমাহিন মা তাহতাহু হাওয়া ওয়া মা ফাওকাহু হাওয়া, যে আল্লাহ পাক একটা শক্তির আধার, একটা ক্ষমতার আধার। আপনার আমার মতন কোন আকৃতি বা শেকেল বা সুরত আল্লাহ পাকের নাই। আল্লাহ হলো একটা ক্ষমতা, একটা শক্তি। শক্তির নাম হলো আল্লাহ। সে গ্রেট শক্তি, গ্রেট পাওয়ার, যে পাওয়ারের বুনিয়াদে রাত আসে, রাত অপসারিত হয়, আবার দিন আসে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দুনিয়ার কোন জ্ঞানী গুণী মহাজ্ঞানী বিজ্ঞানীর কাছে রাত দিনের বটম বা সুইচ নাই। আমাদের ঘরের আলো আমরা নিজেরা লাগিয়েছি, ওটা বাল্ব জ্বালাতে গেলে আমরা সুইচ অন করি, আবার যখন অন্ধকার চাই তখন আবার ওটাকে অফ করে দেই। কিন্তু এই গোটা বিশ্ব জাহানকে যিনি আলোকিত করেন, আবার আলোকে অপসারিত করে যিনি অন্ধকার আনেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। সে আল্লাহ অপার ক্ষমতার অধিকারী, অপার ক্ষমতার অধিকারী। দৈনন্দিন 30 বার মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। প্রতি ওয়াক্তের আজানে 6 বার বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমে 4 বার, শেষে 2 বার, 6 বার। 5 ওয়াক্ত আজানে কয়বার? 30 বার। 5 ওয়াক্ত আজানে 30 বার। ও ভাইরা আমার, যাকাত যেহেতু আল্লাহ পাকের বিধান, নামাজ যেমন আল্লাহর বিধান, তো বিধানটা কার, হুকুমটা কার, এটা যদি আমি আগে থাকতে না জানি, এটা স্যারের হুকুম, এটা আব্বার হুকুম, আব্বা বড়, তার হুকুম মান্য করা আমার কর্তব্য। আম্মার হুকুম, আম্মা বড়, তার হুকুম আমার মানা কর্তব্য। অতএব যাকাত কার হুকুম, কার হুকুম? এটা হলো মহান আল্লাহ পাকের হুকুম। এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম না, আল্লাহ পাকের হুকুম। সে আল্লাহ কত বড়। দৈনন্দিন 30 বার প্রত্যেকটি মসজিদের মিনার হতে আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আর পৃথিবীতে মানুষ যাদের ইবাদত বন্দেগী করে, যাদের পূজা অর্চনা করে, তাদের বড়ত্বের মহত্বের ঘোষণা দৈনন্দিন দেওয়া হয় না। তবে একটা মসজিদ না, 2022 সালের সার্ভে অনুযায়ী গোটা পৃথিবীর বুকে, 2022 সালের সার্ভে অনুযায়ী গোটা পৃথিবীর বুকে 228টা দেশ, 228টা দেশের মধ্যে 223টা দেশে মসজিদ আছে। সারা পৃথিবীর মধ্যে 223টা দেশে মসজিদ আছে। এত দেশ, যেখানে 16,000 ধর্ম, সারা বিশ্বের মধ্যে 16,000 ধর্ম, কিন্তু সব ধর্মাবলম্বনীরা বিশ্বের সব দেশে বসবাস করে না। হিন্দু সব দেশে বসবাস করে না, ইহুদি সব দেশে বসবাস করে না, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান সব দেশে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 228টা জাতিসংঘের অধীনে স্বাধীন দেশ, তার মধ্যে 223টা দেশে কি আছে? মসজিদ আছে। এবং 223টা দেশে মসজিদের সংখ্যা প্রায় 92 লাখ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এত অধিক সংখ্যক না পৃথিবীতে মন্দির আছে, না গির্জা আছে, না পেডাগো আছে, না অন্য কোন ধর্মীয় আর প্রতিষ্ঠান আছে। 92 লাখ। এটা 2022 সালের সার্ভে অনুযায়ী। এখন তো আরো 2 বছর অতিক্রম হয়ে গেল। ও ভাইরা আমার, 2022 সালের সার্ভে অনুযায়ী গোটা পৃথিবীর বুকে মসজিদের সংখ্যা প্রায় 92 লাখ। 92 লাখ মসজিদের মিনার হতে দৈনন্দিন আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। সে আল্লাহ কত বড়, সে আল্লাহ কত বড়, কেউ তার আন্দাজা করতে পারবে না। ये हुकुम विधि विधान, ये कुरान से अल्लाह पाकेर कलाम, से अल्लाह कत बड़, আল্লাহু আকবার, কেউ তার আন্দাজা করতে পারবে না। প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি সময় পৃথিবীর কোথাও না কোথাও এই আল্লাহু আকবারের ধ্বনি আসমান আর এই জমিনের মাঝখানে গুঁজতে থাকে। আসমান আর জমিনের মাঝে প্রকম্পিত হতে থাকে প্রতিটি মুহূর্তে। ও ভাই, শুধু ভারতবর্ষে, আমরা যে ভারতে বসবাস করি, আল্লাহু আকবার, এই ভারতবর্ষে মসজিদের সংখ্যা প্রায় 3.5 লাখ। বলুন সুবহানাল্লাহ। 3.5 লাখ। আমাদের চেয়ে সবচেয়ে বেশি মসজিদ যে দেশটায় আছে সেটা হলো ইন্দোনেশিয়া। সেটা কোন দেশ? ইন্দোনেশিয়া। সেখানে মসজিদের সংখ্যা প্রায় 4 লাখ। আমরা দ্বিতীয়, ভারতবর্ষ দ্বিতীয়, প্রায় 3.5 লাখ মসজিদের সংখ্যা। 3.5 লাখ মসজিদে ভারতের জমিনে প্রায় 6 ঘন্টা ধরে আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 ঘন্টা ধরে আযানের ধ্বনি শোনা যায়। আপনাদের এই আসাম, এই ধুবড়ি ডিস্ট্রিক্টে ফজরের আযান কয়টায় হয়? কয়টায় হয়? 5টার দিকে হয়। 5টার দিকে হয়। ধুবড়িতে 5টার দিকে আযান হয়। বাংলাদেশের সীমানা পার করলে দেখা যায় যে 5টা, অথবা দেখা যায় 4:50 বা 45 এরকম আযান হয়। আর একেবারেই পশ্চিমে আরব সাগরের তীরে গুজরাট, মহারাষ্ট্র, ত্রিবান্দ্রম, কেরালা, সেখানে ফজরের আযান হয় 6:10 6:15। 1 ঘন্টা 10 মিনিট ধরে ভারতবর্ষের জমিনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 ঘন্টা 10 মিনিট ধরে ফজরের আযান হয়। সে আযানের ধ্বনি শোনার পর মন্দিরের পুরোহিতরা জাগে আর ঘন্টি বাজায়। যেখানে মন্দিরের শহর বেনারস, সেখানেও শত শত মসজিদ আছে। সেখানেও আযানের ধ্বনি শোনার পরে মন্দিরের পুরোহিতরা জাগে, তারপরে ঘন্টি বাজায়। 1 ঘন্টা 10 মিনিট ধরে ফজরের আযান, ঠিক অনুরূপ যোহরের আযান, ঠিক অনুরূপ আসরের আযান, ঠিক অনুরূপ মাগরিবের আযান, ঠিক অনুরূপ ইশার আযান। প্রায় 6 ঘন্টা ধরে ভারতবর্ষের জমিনে আযানের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি হয়। এই আযান কার জন্য? আল্লাহর জন্য। কার বড়ত্ব মহত্ব? আল্লাহ পাকের বড়ত্ব মহত্ব। এই আযান বন্ধ করার ক্ষমতা কারোর আছে? আছে কারোর ক্ষমতা? আল্লাহু আকবার। এই আযান বন্ধ করার ক্ষমতা বিশ্ব জাহানের যে যাই বলুক না কেন কারোরই নাই। তো সে আল্লাহ কত বড়, তার কালাম কত বড়, তার হুকুম কত গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। ये প্রধানমন্ত্রী মোদির হুকুম না, ये আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের হুকুম না, ये রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুকুম না, ये আসামের মুখ্যমন্ত্রীর হুকুম না, ये পশ্চিম বাংলার দিদির হুকুম না। এই হুকুম হলো কার? গোটা বিশ্ব জাহানকে যিনি সৃষ্টি করেছেন, যিনি চন্দ্রকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন। এই হুকুম তার। আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন নাপাক পানি থেকে, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন নাপাক পানি থেকে। এত নাপাক
এত নাপাক, এত নাপাক, আল্লাহু আকবার, এত নাপাক, পেশাবের চেয়েও নাপাক, পায়খানার চেয়েও নাপাক, কুকুরের পায়খানা শুকরের পায়খানার চেয়েও নাপাক। সেই পানি দিয়ে আপনাকে আমাকে বা বিশ্বের যত বড় বড় রাজা, প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, মুখ্যমন্ত্রী যাই হোক না, তাদেরকে সৃষ্টি করেছেন সেই নাপাক পানি থেকে। পেশাব করলেন, ধুয়ে ফেললে পাক হয়ে গেল, এখন নামাজ পড়তে পারবেন, ওযু করে নামাজ পড়তে পারবেন। পায়খানা করলেন, ওই জায়গা ধুলে পাক হলো, ওযু করে নামাজ পড়তে পারবেন। কুকুরের পায়খানা শুকরের পায়খানায় পা পড়েছে, পা ধুয়ে নিয়ে ওযু করলে নামাজ হয়ে যাবে। ও ভাই, কিন্তু যে নাপাক পানি দিয়ে আপনাকে আমাকে গোটা বিশ্ব জাহানের মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা এত নাপাক, ধুলে পাক হয় না, ওযু করলে নামাজ হয় না, বরং পরিপূর্ণ শরীর ধুয়ে কি করতে হয়? গোসল করতে হয়। নারী পুরুষ উভয়কে গোসল করতে হবে। মাথার চুল থেকে নিয়ে একদম পায়ের নখ পর্যন্ত কোথাও যদি একটা মাসির পা পরিমাণও সুন্দর থাকে, আপনার নামাজ হবে না, নামাজ হবে না। সেই গোসল, ওই পানি, যে পানি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই পানি এত নাপাক, এত অহংকার কিসের? তো সেই মহান আল্লাহ পাক, যিনি হলেন আকবার, আকবার অতি বড়, অতি বড়, সে আল্লাহ কত বড়? ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। হে বিশ্ব জগতের মানুষ, সে আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে তোমরা কখনো আন্দাজা করতে পারবে না। আল্লাহ নবী বলেন, লা তাফাক্কারু ফিল্লাহি ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করে কখনো শেষ করতে পারবে না। ওয়া তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করো। আল্লাহ যেটাকে সৃষ্টি করেছে সেটা কত বড়। আমরা যে পৃথিবীতে বসবাস করি, 7টা মহাদেশ আছে, 7টা মহাদেশ আছে, 7টা মহাসমুদ্র আছে, 228টা দেশ আছে। এই বিশাল পৃথিবী, এই পৃথিবীতে যে সূর্যটা আলো দেয়, যে সূর্যটা আলো দেয়, ওই সূর্যটা কত বড় জানেন? ওই সূর্যটা যেটা পৃথিবীর বুকে আলো দেয়, সেটা পৃথিবীর তুলনায় প্রায় 13 লক্ষ গুণ বড়। বলুন সুবহানাল্লাহ, প্রায় 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ এইরকম পৃথিবী, যে পৃথিবীতে আমরা বসবাস করি, যে পৃথিবীতে 228টা দেশ আছে, 7টা মহাদেশ আছে, 7টা মহাসমুদ্র আছে, প্রায় 800 কোটি মানুষ আছে। এই রকম পৃথিবী সূর্যের মধ্যে একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 100,000 নয়, 200,000 নয়, এইরকম পৃথিবী সূর্যের মধ্যে প্রায় 1300,000 ধরে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ সূর্যকে এত বড় বানিয়েছে, সে আল্লাহ আমার কত বড়, একবার চিৎকার করে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব মহত্ব সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। এই সূর্যের তুলনায় পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারাটা, সবচেয়ে ক্ষুদ্র যে তারাটা, তার নাম হলো ব্যাটেল জুইস। ব্যাটেল জুইস বলে একটা তারা আছে, যেটা সূর্যের তুলনায় 33 কোটি গুণ বড়, 33 কোটি গুণ বড়। পৃথিবীর সবচেয়ে নিকটে যে তারা, তার নাম প্রক্সিমা সেন্ট্রাই। সেই তারার কাছে বিজ্ঞানীরা বলছেন, আজকাল তো আমাদের ছেলেরা, যুবকরা কোরআনকে বিশ্বাস করে না, বিশ্বাস করে বিজ্ঞানকে, নাকি বলে? কোরআন বিশ্বাস করে না, বিজ্ঞান বিশ্বাস করে। কোরআন যখন বলে তখন ও হতেও পারে, ঠিক নাও পারে, কিন্তু ওটা যদি বিজ্ঞান সমর্থন করে তখন আবার বিশ্বাস করে। ও ভাই, কোরআন হলো সেই কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আর বিজ্ঞানীরা যে কথা বলে, অনেক সময় উল্টো পাল্টাও বলে, অনেক সময় মিথ্যাও প্রতিপন্ন হয়। হ্যাঁ, বিজ্ঞানও সত্য, আমি বলছি না যে মিথ্যা, কিন্তু কোরআন সত্য প্লাস সত্য, কোরআন সত্য প্লাস সত্য, বিজ্ঞানও সত্য। এজন্যে বিজ্ঞানের আলোকে কোরআনের সত্যতা যাচাই করব না, বরং কোরআন সত্য, ওটা আল্লাহ পাকের বাণী,
আল্লাহ পাকের হুকুম বিধি বিধান, তার মধ্যে আমরা ওটাকেই সত্য মনে করি। বিজ্ঞান সত্য হতে পারে, নাও পারে। যদি এখানে ছাত্ররা থাকে তাহলে জানে 1969 সালে নীল আর্মস্ট্রং কলিন্সরা যখন চাঁদে গেল, চাঁদের থেকে ফিরে এলো, ফিরে এসে বলল চাঁদে কোনো পানি নাই, চাঁদে কোনো পানি নাই। 40 বছর পর 1969 সালে ওই যখন বিজ্ঞানীরা চাঁদে গেল, বলল চাঁদে পানি নাই। 40 বছর পর ভারতের ইসরোর বিজ্ঞানীরা, ব্যাঙ্গালোর থেকে ভারতের ইসরোর বিজ্ঞানীরা 2009 সালে চাঁদে গেল এবং চাঁদের থেকে ফিরে এসে বলল চাঁদে অল্প 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 পানি আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 40 বছর আগে নাসার বিজ্ঞানীরা বলল চাঁদে পানি নাই, আর 40 বছর পর ভারতের বিজ্ঞানীরা বলছে যে ওখানে কিছু অল্প অল্প পানি আছে। তড়িঘড়ি করে আমেরিকার বিজ্ঞানীরা, আমেরিকা পানি যদি থাকে তাহলে সেখানে জীবনের সঞ্চার হবে, সেখানে হায়াতের সঞ্চার হবে। তড়িঘড়ি করে বলল চাঁদ আমাদের ব্যাপারে, চাঁদে যেতে গেলে আমাদের কাছ থেকে ভিসা লাগবে, আমাদের কাছ থেকে পারমিশন লাগবে, ইত্যাদি ইত্যাদি। যাক, আমি সে কথা বলছি না, কিন্তু কোরআন কি বলে? কোরআন কি বলে? আল্লাহু আকবার। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকা। ও বিশ্ব জগতের কাফেররা, আল্লাহকে অস্বীকারী যারা, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে যারা অস্বীকার করে, তারা কি দেখে না আসমান জমিন এসবই এক সময় একত্রিত ছিল। মহান আল্লাহ পাক আসমান জমিনকে আলাদা আলাদা করে সৃষ্টি করলেন। ওয়া জাআলনা কুল্লা শাইইন মিনাল মা, সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন পানি থেকে। আল্লাহ পাক ওই জ্বলন্ত সূর্যের মধ্যে পানি রেখে দিয়েছে, চাঁদের মধ্যে পানি রেখে দিয়েছে, আল্লাহ পাক সব জায়গায় পানি রেখে দিয়েছে। এটা আল্লাহ 1450 বছর আগে, এটা 2009 সালে ইসরোর বিজ্ঞানীরা বলছে চাঁদে পানি আছে, আর কোরআন 1450 বছর আগে বলেছে পানি আছে। তো যাই হোক ভাই, আমি বলছিলাম সে আল্লাহ কত বড়, আল্লাহু আকবার। একটা তারা সূর্যের তুলনায় কোটি 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 50,000 কোটি গুণ বড় একটা তারা। এরকম তারার সংখ্যা কোটি কোটি মিলিয়ন 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 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি। আর এরকম গ্যালাক্সির সংখ্যা কোটি 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 কোটি। আল্লাহু আকবার। সে আল্লাহ কত বড়, যে গোল কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। এ কালাম হলো সেই আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম। আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, অতএব সৃষ্টি যার, হুকুম তার। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। যাকাত কার হুকুম? আল্লাহর হুকুম। ও ভাই, হজ কার হুকুম? আল্লাহর হুকুম। রোজা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। যেহেতু সৃষ্টি আল্লাহ, সৃষ্টি আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন। মায়ের গর্ভে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মা যদি সৃষ্টি করত, বাপ যদি সৃষ্টি করত, মা বাপ তো চাইতো ওই মায়ের পেটে যে সন্তান হবে সেটা যেন ছেলে হয়, নাকি? সব তো ছেলে চাইতো, কিন্তু আল্লাহ যেটা চায় সেটাই হয়। ছেলে চাইলে ছেলে হয়, মেয়ে চাইলে মেয়ে হয়। সব মা বাপ চাইতো সুন্দর গঠন, সুদর্শন, একেবারে শাহরুখ খানের মতন বা তার চেয়ে সুন্দর সুদর্শন যেন হয়। কিন্তু আল্লাহ বলছে ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ পাক কাউকে কালো বানায়, কাউকে পরিষ্কার বানায়, কাউকে লম্বা বানায়, কাউকে বেটে বানায়, কাউকে আবার বিভিন্ন রূপে আল্লাহ পাক আকৃতি দান করেন। সারা পৃথিবীতে 800 কোটি মানুষ, একই ডাইস, মায়ের জরায়ু, মায়ের রেহেম, সেখানে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। একই রেহেম, একই জরায়ুতে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। একই মায়ের 4টে সন্তান, কিন্তু প্রত্যেকটি সন্তানের আল্লাহ মুখমণ্ডল দিয়েছে। এই মুখমণ্ডলে প্রত্যেকের একটা নাক আছে, কারোর দুটো নাই, দুটি চোখ আছে, 3টে নাই, একটা কপাল আছে, 2টি নাই, আর 2টি চোয়াল আছে, 3টে নাই। একই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মুখমণ্ডল সাজানো, কিন্তু আমার আর আমার ভাইয়ের 4টে সন্তানের এই চেহারার ম্যাপ, এই চেহারার দৃশ্য আলাদা আলাদা কিনা?
সম্পূর্ণ আলাদা। বরং 850 কোটি মানুষ পৃথিবীর বুকে, কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার মিল নাই। প্রত্যেকের চেহারায় একটা নাক, প্রত্যেকের চেহারায় দুটি চোখ, প্রত্যেকের চেহারায় একটা কপাল, প্রত্যেকের চেহারায় দুটি চোয়াল। কিন্তু আল্লাহ পাক একই ডাইসে তৈরি করা সত্ত্বেও কি পার্থক্য রেখেছে, এটাই আল্লাহ পাকের কুদরত, এটাই আল্লাহ পাকের বড়ত্ব, এটাই আল্লাহ পাকের মহত্ব। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক হুকুম দিয়েছেন, সেই আল্লাহ পাক হুকুম দিয়েছেন। যত বিধান, বিধান আল্লাহর, আর কারণ না। হুকুম মানবো তার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার। সেই মহান আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে নামাজের বিধান দিয়েছে, নামাজের হুকুম দিয়েছে। নামাজের হুকুম, নামাজের বিধানের সাথে সাথে যাকাতের হুকুম, যাকাতের বিধান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ আর যাকাতের বিধান পাশাপাশি আল্লাহ পাক রেখেছেন, পাশাপাশি রেখেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজকে কায়েম করো, যাকাত প্রদান করো। 34 জায়গায় উলামা বসে আছেন। আল্লাহু আকবার। কোরআনে কারীমের 82 জায়গায় নামাজের কথা, আর 34 জায়গায় নামাজের সঙ্গে যাকাতের কথা, নামাজের সঙ্গে যাকাতের কথা। আল্লাহ পাক কোরআনে হাকিমের শুরুতেই, কোরআনে হাকিমের গোড়াতেই আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা পড়ে আমরা তার আল্লাহ পাকের কাছে কি কামনা করি? আমরা আল্লাহর কাছে কি কামনা করি? আমরা সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনার ইবাদত বান্দেগি করি, আপনারই দাসত্ব গোলামি করি, আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করি। অতএব মহান আল্লাহ পাকের ইবাদত বান্দেগি, সাহায্য প্রার্থনা করার পরে আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। সরল সহজ সোজা রাস্তা, যে রাস্তা তোমার পর্যন্ত পৌঁছাবে, যে রাস্তায় হাঁটলে তোমাকে পাওয়া যাবে, তোমাকে পাওয়া যাবে, সেই রাস্তা দেখাও। ও ভাইয়েরা আমার, দুনিয়ার যে শিক্ষা, এ হলো কোরআন, কোরআনের তাফসীর হচ্ছে। হ্যাঁ, আর দুনিয়ার শিক্ষাও হয়, তাদের শিক্ষা প্রতিষ্ঠান বেশি। দুনিয়ায় যে শিক্ষা হয়, স্কুলে হয়, কলেজে হয়, ইউনিভার্সিটিতে হয়, পৃথিবীর তাবড় তাবড় বিশ্ববিদ্যালয়, যত যা কিছু হয়, হ্যাঁ, এখান থেকে বিজ্ঞানী হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এখান থেকে বড় বড় প্রফেসর হয়, স্যার হয়। কিন্তু আল্লাহু আকবার, সবচেয়ে সর্বোচ্চ শিক্ষা, সর্বোচ্চ দুনিয়ার গবেষণার সেন্টার হলো নাসার কেন্দ্র, আমেরিকার নাসার কেন্দ্র। তারা কি অর্জন করে? নাসার গবেষণা কেন্দ্রে তারা গবেষণা করে কি করে চাঁদে পৌঁছানো যাবে, কি করে চাঁদে পৌঁছানো যাবে, নাকি বলেন? কিভাবে চাঁদে পৌঁছানো যাবে, চাঁদে পৌঁছানো যাবে। আর পবিত্র কোরআন সেই শিক্ষা দেয় কিভাবে চাঁদের স্রষ্টার কাছে পৌঁছানো যাবে। বলুন সুবহানাল্লাহ। এ হলো পার্থক্য। দুনিয়ার শিক্ষা আর কোরআনের শিক্ষার মধ্যে পার্থক্য হলেই যে দুনিয়ার শিক্ষা সে সর্বোচ্চ হলেই আমরা চাঁদে কি করে পৌঁছাবো, আমরা মঙ্গল গ্রহে কি করে পৌঁছাবো, আমরা বুধ নেপচুন প্লুটো কি করে পৌঁছাবো, আমরা কিভাবে মেঘ হয়, মেঘের থেকে বৃষ্টি হয় কি করে জানবো, কিভাবে সাইক্লোন হয় আমরা তার ভবিষ্যৎ কিভাবে বলবো, হ্যাঁ, আমরা এ সমস্ত পাটের বীজ থেকে পাট কিভাবে হয়, ধানের বীজ থেকে ধান, উদ্ভিদ বিজ্ঞানীরা তাই গবেষণা করে। আর আল্লাহু আকবার, আমরা সেই ধান যে মানুষের রুজি, সেই রাজ্জাকের কাছে পৌঁছানোর জন্য, দুনিয়ার শিক্ষা চাঁদ পর্যন্ত পৌঁছানোর জন্য, আর কোরআনের শিক্ষা চাঁদের রবের কাছে পৌঁছানোর জন্য সেই শিক্ষা দেওয়া হয়। হায় দুনিয়ার মানুষ, আমরা কোরআনের শিক্ষা ছেড়ে দিলাম, আমরা কোরআনের শিক্ষা ছেড়ে দিলাম। কি করে আমরা মহাকাশে যাব? আমরা সেই, কিন্তু মহাকাশের স্রষ্টা যিনি, মহাকাশের রব যিনি, কোরআন সেই শিক্ষা দেয় যে কিভাবে আপনি মহাকাশের রবের কাছে পৌঁছাবেন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সেই রাস্তা দেখাও, আমাদের সেই পথ দেখাও। ও মাওলা, যে পথে চললে, যে রাস্তায় চললে তোমার কাছে পৌঁছানো যাবে, তোমাকে পাওয়া যাবে, তোমাকে রাজি খুশি করা যাবে, তোমাকে সন্তুষ্ট করা যাবে, সেই পথ আমাদেরকে দেখাও। সে কোন পথ? সে কোন পথ? আল্লাহ পাক নিজে আমাদেরকে শিখিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সে সেই পথ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি যাদের প্রতি ইনাম করেছেন, আপনি যাদের প্রতি অনুগ্রহ করেছেন, আপনি যাদের প্রতি অনুকম্পা করেছেন, তাদের পথ। কাদের প্রতি অনুগ্রহ করেছে? কোরআনের তাফসীর করে, কোরআনের ব্যাখ্যা করে, কাদের প্রতি অনুকম্পা করেছেন, কাদের প্রতি অনুগ্রহ করেছেন, কাদের প্রতি ইনাম করেছেন। কোরআন বলছে কাদের প্রতি? উলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সে নবীদের পথ, সে সিদ্দীকিনদের পথ, সে শহীদদের পথ, সে সালিহিনদের পথ, আর এদেরকে যারা মহব্বত করে ভালোবাসে, বন্ধু বানায়, তাদের পথ। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, তাদের পথ। সেই পথ আমাদেরকে দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম, যাদের প্রতি অভিশপ্ত নাজিল করেছেন, যারা অভিশপ্ত জাতি, তাদের পথ না। সমস্ত মুফাসসিররা বলেন অভিশপ্ত জাতি কারা? তারা হলো ইহুদি জাতি, ইহুদি, তাদের পথ না। আর ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, তাদের পথ না। কারা পথভ্রষ্ট? যারা খ্রিস্টান জাতি, যারা হযরত ঈসা আলাইহিস সালাম নবী, আল্লাহর নবী, তাকে যারা খোদা বানিয়েছে, সেই পথ দেখাও। আল্লাহ এবার সে পথ দেখাচ্ছেন, সিরাতে মুস্তাকিমের পথ দেখাচ্ছেন, যে পথে আল্লাহ পাক ইনাম করেছেন। সেই পথ দেখানোর জন্য সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 113টা সূরা নাযিল করেছেন। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা সব উলামারা জানেন। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা হলো আমাদের সেই পথ, সেই রাস্তা দেখাও, যে পথ, যে রাস্তা দেখালে আমরা তোমাকে পাবো, তোমার কাছে পৌঁছাবো, তোমার কাছে পৌঁছাবো রব, তোমাকে আমরা পেয়ে যাব। সেই সিরাতে মুস্তাকিমের পথ হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সেই পথের এবার রাস্তা দেখানো হচ্ছে, অনেক লম্বা রাস্তা, 113টা, মোট 114টা সূরা ফাতিহা দিয়ে। কিন্তু সূরা ফাতিহার ব্যাখ্যা, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা, ওই রাস্তা, ওই পথ, এখান থেকে গুয়াহাটি যাবেন, লম্বা পথ, এখান থেকে কলকাতা যাবেন, লম্বা পথ, এখান থেকে হজ করতে জেদ্দা যাবেন, জেদ্দা থেকে মক্কা যাবেন, মদিনা যাবেন, লম্বা পথ। আর আল্লাহকে পাওয়ার জন্য সে পথ হলো 113টা সূরা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 113টা সূরা, বাস, এর বেশি না, কম না। এই জন্য আমাদের ওলামারা অনেক সময় নুকতা বর্ণনা করতেন, বাকারার বা আর নাসের সিন, বাস, এর বাইরে আর কিছু না। বাকারার বা আর নাসের সিন, বাসিন যাবার বাস। সিরাতে মুস্তাকিম হলো বাকারা থেকে নাস পর্যন্ত, বাস, এটাই হলো সূরা বাকারা। এর বাইরে আর এটাই হলো সিরাতে মুস্তাকিম, এর বাইরে বা আগে পিছনে আর কিছুই নাই। এটাই কিয়ামত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের পথ। আর নতুন কোন কিতাব আসবে না, নতুন কোন নবী আসবে না। আমার নবীর আগে যত নবী এসেছে, সে সমস্ত নবীরা কেউ প্রাইমারি সেকশনে, কেউ জুনিয়র সেকশনে, কেউ হাই স্কুল সেকশনে, কেউ ইন্টারমিডিয়েট সেকশনে, কেউ কলেজিয়েট সেকশনে। আর কোরআন আমার নবী ইউনিভার্সিটি এমএ। ও ভাই, ক্লাস 4 এর পরে আবার মাধ্যমিক আছে, মাধ্যমিকের পরে ইন্টারমিডিয়েট আছে, ইন্টারমিডিয়েটের পরে বিএ আছে, বিএর পরে এমএ আছে, এর পরে আর কি আছে? আর তো কোনো ক্লাস নাই। তো ঠিক কোরআন হলো এমএ। এর আগে যত গ্রন্থ এসেছে সেগুলো কোনোটা প্রাইমারি সেকশনে, কোনোটা হাই স্কুল সেকশনে, কোনোটা হলো ইন্টারমিডিয়েট সেকশনে, কোনোটা বিএ ডিগ্রি পর্যন্ত। আর কোরআন হলো এমএ। এর পরে গবেষণা,
এবারে কোরআনের গবেষণা হলো তাফসীর, সেই তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের গবেষণা তাফসীর, তাফসীর আজীবন কিয়ামত পর্যন্ত এর গবেষণা চলতেই থাকবে। এটা আল্লাহ পাকের কালাম। সেই আল্লাহ পাক বলছে সিরাতে মুস্তাকিমের পথ হলো কি, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দুটো খবর আল্লাহ পাক দিয়েছেন। এই যে কিতাব, এই যে গ্রন্থ আল কোরআন আল্লাহ পাকের কালাম, একটা কথা হলো, একটা খবর আর সংবাদ হলো লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই এর মধ্যে, কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। ইন কুনতুম রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। সন্দেহ যদি থাকে, এরকম একটা গ্রন্থ এনে দেখাও, এরকম একটা কিতাব এনে দেখাও। আল্লাহু আকবার। এরকম গ্রন্থ, এরকম একটা কিতাব এনে দেখাও। এই কিতাব আল্লাহ নাজিল করেছে, আল্লাহ এর হাফেজদের মাধ্যমে হেফাজত করেছে। এই কোরআনের সত্য আর সন্দেহ না থাকার সবচেয়ে বড় প্রমাণ হলো এই, আজ গোটা পৃথিবীতে এই কোরআনের হাফেজ 8 বছর বয়স, 7 বছর বয়সের হাফেজ, কদিন আগে আমি দেখছিলাম 7 বছর বয়সের বাচ্চার সিনার মধ্যে কোরআন, 8 বছর বয়সের বাচ্চার সিনার মধ্যে কোরআন। হ্যাঁ, ভোলার ভিটায় ছিলাম, তো ওখানে মুফতি আব্দুল করিম সাহেব ছিলেন, উনি বলছেন যে আমার মেয়ের বয়স 8.5 বছর, হাফেজ হয়ে গেছে। 8.5 বছরে সুবহানাল্লাহ হাফেজ হয়ে গেছে। 2022 সালের ওয়াইসি সার্ভে অনুযায়ী গোটা পৃথিবীর বুকে হাফেজ কোরআনের সংখ্যা 2,65,34,000। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2,65,34,000 হাফেজের সংখ্যা 2022 সালের সার্ভে অনুযায়ী। এখন তো প্রায় 3 কোটি হওয়ার কাছাকাছি। পৃথিবীতে 16,000 ধর্ম আছে, 16,000 ধর্মমতের গ্রন্থ কিতাব আছে, কিন্তু কোন ধর্মমত গ্রন্থের কোন হাফেজ কেউ সামনে দাঁড় করাতে পারবে না। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা 2,65,34,000 হাফেজকে সামনে দাঁড় করিয়ে দিতে পারবো। কোরআন যারা জ্বালায় জ্বালিয়ে দাও, যারা পড়ায় পুড়িয়ে দাও, কিন্তু 2,65,00,000 হাফেজের সিনা কিভাবে পড়াবে, কিভাবে পড়াবে? তো সেই কিতাব লা রাইবা ফি ইন কুনতুম রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, নিয়ে এসে দেখি ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম। দুনিয়ার তোমাদের যত সাক্ষী সাহায্যকারী আছে, যত সাহায্যকারী আছে, সবকে ডাকো, সবকে ডেকে দেখো পারো কিনা, তোমরা ডেকে দেখো পারো কিনা। আমি সে তাফসীরে এখন যাচ্ছি না, আমার সেটা সাবজেক্টও না। ফাইলান তাফালু ওয়া লান তাফালু, আজ পর্যন্ত পারলে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ওয়াইল্লাম তাফালু, পারলে না, ওয়ালাম তাফালু, কিয়ামত পর্যন্ত পারবে না। অতএব এই গ্রন্থ কিয়ামত পর্যন্তই থাকবে, এর বিধিবিধান ওটাই কিয়ামত পর্যন্ত, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। এমন সংবিধান, ঐশী সংবিধান, যার মধ্যে পরিবর্তন হবে না। হ্যাঁ, যদি এই সংবিধানকে মেনে চলো, তোমরা হবে মুত্তাকি, তোমরা হবে মুত্তাকি। যদিও গ্রন্থ কিতাব হলো হুদাল লিন-নাস, গোটা বিশ্বের সকল মানুষের জন্য হেদায়েত। কোরআন শুধু মুসলমানের গ্রন্থ না, নবী শুধু মুসলমানের নবী না, আল্লাহ শুধু মুসলমানের খোদা না। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। নাস মানে কি? নাস ইনসানের বহুবচন, ইনসান মানে মানুষ, আর নাস মানে মানব জাতি। আল্লাহ পরিচয় দিচ্ছেন, আমি হলাম রব্বুন নাস, গোটা বিশ্বের সকল মানুষের রব। কেউ আমাকে মানুক অথবা না মানুক। আর নবী সম্পর্কে পরিচয় দিচ্ছেন, ইলা কাফাতিন নাস, সে নবীকে প্রেরণ করা হয়েছে গোটা বিশ্বের সকল মানুষের দিকে। যে তাকে মানে সে তার উম্মত, যে মানে না তার উম্মত না। ইলা কাফাতিন নাস। আর কোরআন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। তা আল্লাহ রাব্বুন নাস, নবী কাফাতিন নাস, কোরআন হুদাল লিন-নাস। অতএব সেই কোরআন সকলের জন্য। এবারে যে মানবে, যে মানবে সে মুসলমান, যে মানবে না সে অমুসলমান। এজন্য আল্লাহ পাক ডেকে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারদেরকে ডেকে বলছে কোরআনের প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, কিয়ামতের প্রতি ঈমান আছে, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আছে, বাস বাদল মাউতের প্রতি ঈমান আছে, তাকদীরের প্রতি ঈমান আছে, কিন্তু কোরআনকে মানি না, মেনে চলি না। যাই হোক, এই আবার আকাইদের মাসলা, আমি এখন সেদিকে যাব না। তো যাই হোক ভাইয়েরা আমার, মুসলমান না হয়ে মরো না। মুসলমান মানে মাননেওয়ালা না হয়ে মরো না, মাননেওয়ালা হয়ে যাও। যে নামাজের কথা, যে যাকাতের কথা, যে হজের কথা, যে রোজার কথা বলা হয়েছে, এগুলো মাননেওয়ালা যদি হও তো মাননেওয়ালাকে মুসলমান বলে, আর শুধু যারা বিশ্বাসী ওদেরকে ঈমানদার বলে। তো ঈমানদার মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে, মুহাদ্দিসরা জানে। ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য করেছে। হ্যাঁ, ঈমান যার বিশ্বাস আছে, আর মুসলমানকে, মুসলমানকে যে মানে, যে মানে, যে মানে সে মুসলমান। আল্লাহু আকবার। যে মানে সে মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতু আবিকুম ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাতির পিতা। বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণ করলেন, ছেলেকে নিয়ে নির্মাণ করলেন। ছেলেকে নিয়ে বাইতুল্লাহ কাবা শরীফ যেদিকে মুখ করে আমরা নামাজ পড়ি নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি কবুল করো, তুমি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ, আল্লাহ তুমি কবুল করো। এরপরে কি দোয়া করছেন, ওয়াজআলনা মুসলিমাইন লাক, রব্বানা ওয়াজআলনা, বলেন বলেন, ওয়াজআলনা মুসলিমাইন লাক। যে আল্লাহ পাকের খলিল, খলিলুল্লাহ, তিনি তার ছেলে জবিহুল্লাহ হযরত ইসমাঈলকে নিয়ে কাবা নির্মাণ করলেন। সেই নবী বলছে, আল্লাহ আমাকে আর আমার বেটাকে মুসলমান বানাও, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। কেন ওনারা মুসলমান ছিলেন? মুসলমান তো ছিলেন, কিন্তু কি বলছেন, ওহে মাওলা তুমি আমাকে, আমার বেটাকে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, তোমার জন্য আমাদেরকে মুসলমান বানাও। মুসলমান অর্থ হলো তোমার আনুগত্যশীল বানাও, তোমার মাননেওয়ালা বানাও। আল্লাহ হুকুম দিলেন ইব্রাহিমকে, স্বপ্নে দেখালেন ইব্রাহিমকে, হযরত ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন, বেটাকে আমার রাস্তায় কুরবানি করো। সূরা সাফের মধ্যে লম্বা ঘটনা, কুরবানির ঘটনা বলছি না, আমার রাস্তায় ছেলেকে কুরবানি করো। 120 বছর বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন কেবল মাত্র 12 বাতের। 120 বছরের বৃদ্ধ ভাব, দাড়ি সাদা, মাথার চুল সাদা। 100 বছর ধরে, 112 বছর ধরে আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি ওয়ালাদাম মিনাস সালিহিন। ওহে মাওলা, আমি তোমার খালিল, আমি দুনিয়ায় কি হাত খুঁড়ে থাকবো, বেআওলাদ থাকবো, আমাকে একটা আওলাদ দাও, আমাকে একটা নেক আওলাদ দাও, নেক আওলাদ দাও, আমাকে একটা সৎ সন্তান দাও, সৎ সন্তান দাও। 100 বছর ধরে মহান আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন সন্তানের জন্য। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ দিলেন, ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম একটা ধৈর্যশীল সন্তানের, গোলামিন হালিম। গোলামিন হালিম তাফসীরে কুরতুবীর মধ্যে আশ্চর্য নুকতা বর্ণনা করেছে। তাফসীর করতে গেলে কোথা থেকে কোথায় কথা চলে যায়। আল্লাহু আকবার। যে আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কি চাইছিলেন, ওয়ালাদাম মিনাস সালিহিন, ওয়ালাদাম মিনাস সালিহিন, নেক সন্তান। আর আল্লাহ কি বললেন, ধৈর্যশীল সন্তান, ধৈর্যশীল সন্তান। এরপরে আল্লাহ হযরত ইব্রাহিমকে হুকুম দিলেন, ইব্রাহিম ওই সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো। 100 বছর পর যে সন্তান আল্লাহ তাকে দিলেন, তার প্রতি কত মায়া, কত মহাব্বত, কত তার প্রতি দরদ, কত মমতা। আল্লাহ পাক বলছে, আমার রাস্তায় জবাই করো, আমার রাস্তায় জবাই করো, আমার রাস্তায় জবাই করো। আল্লাহু আকবার। জবাই করার জন্য ছেলেকে নিয়ে গেছে মিনার 2 পাহাড়ের মাঝখানে, ওই মানহারে জবাই করার জায়গায় নিয়ে গেছে। জবাই করার জায়গায় নিয়ে যে এবারে হযরত ইব্রাহিম ছেলেকে পরীক্ষা করছে, ছেলেকে জিজ্ঞাসা করছে,
ছেলেকে পরীক্ষা করছে, ছেলেকে জিজ্ঞাসা করছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় বেটা, আমাকে মহান আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন, আমি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের খলিল। স্বপ্নে দেখা মানে এটা আল্লাহর হুকুম, নবীরা যেটা স্বপ্নে দেখে সেটা আল্লাহর হুকুম। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমাকে মহান আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, বলো 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 এখন তুমি কি করবে, তোমার রায়টা কি, তোমার মতামত। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি নকতা বার করে বলেছেন, আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে হুকুম দিলেন, ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন, ছেলেকে আমার রাস্তায় জবাই করে দাও, আমার রাস্তায় জবাই করে দাও। অর্থাৎ ছেলেকে জবাই করে দেবেন, তো ছেলের কাছে 12 বছরের ছেলে, 13 বছরের ছেলে, তার কাছে বা জিজ্ঞাসা করার কি দরকার, জবাই করে দিলেই মিটে যায়, জিজ্ঞাসা কেন করলেন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জিজ্ঞাসা এজন্যই করেছিলেন, ওই যে দোয়া করেছেন না তার আগে, রব্বানা রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, ও আল্লাহ আমাকে আমার ছেলেকে মুসলমান বানাও, অর্থাৎ তোমার মাননেওয়ালা বানাও, মাননেওয়ালা বানাও। আমি তো তোমার হুকুম মানার জন্য প্রস্তুত, কিন্তু আমার ছেলেও প্রকৃত মুসলমান হয়েছে কিনা, সেও মানার জন্য প্রস্তুত কিনা, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এটা এমনি আগড়ুম বাগড়ুম কথা না, তাফসীরের কথা। যে আমি তো দোয়া করেছিলাম যে আল্লাহ আমাকে মাননেওয়ালা বানাও, আমি তো এখন মানার জন্যই তৈরি, কিন্তু আমার ছেলে জবাই হওয়ার জন্য তৈরি। মুসলিম আইনি, মুসলমান হয়েছে কিনা। মুসলমান মানে মানা, মুসলমানের মানা, আর মুমিন মানে বিশ্বাস করা। আল্লাহর প্রতি আমাদের সবার বিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। বিশ্বাস থাকা সত্ত্বেও অনেকে মদ খায় না, বিশ্বাস থাকা সত্ত্বেও অনেকে গাঁজা খায় না, বিশ্বাস থাকা সত্ত্বেও অনেকে নামাজ ছাড়ে কি ছাড়ে না, বিশ্বাস থাকা সত্ত্বেও যাকাত ছাড়ে কি ছাড়ে না। তার মানে এরা মুমিন কিন্তু মুসলমান না। আর আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মারো। আমার প্রতি ঈমান বিশ্বাস আছে, কিন্তু মাননেওয়ালা এখনো হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক বহুবার পরীক্ষা করেছে। ওয়া ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বহু পরীক্ষা করেছেন, আর সব পরীক্ষায় ফাতাম্মাহুন, সব পরীক্ষায় সফল কামিয়াব হয়েছে। এবারে আল্লাহ পাকের পরীক্ষা করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাফসীরে মাযহারিতে এই নকতা বর্ণনা করা হয়েছে যে এবারে আমি তো দোয়া করেছিলাম আল্লাহ পাকের দরবারে, আল্লাহ আমার ছেলেকে মুসলমান বানাও, মাননেওয়ালা বানাও। তো দেখি সত্যি মাননেওয়ালা হয়েছে কিনা, তাই জিজ্ঞাসা করেছিলেন। ফানজুর মাযা তারা, পানি গরম পানি, তোমার রায় কি, তোমার অভিমত কি বলো। তো ছেলে কি উত্তর দিল, যাকাতের প্রতি বড় অনীহা। এই জন্য আমি একটু ভূমিকা স্বরূপ এই কথাগুলি আপনাদের সামনে বলছি, যে আমরা নামাজি ততজন যাকাত দেই না, অল্প দেবে একদম। তো ছেলেকে উত্তর দিল, বাপের এই প্রশ্নের উত্তর কি দিল। ছেলে বলল, ইয়া আবাতি ইফআল মা তুমার ফাসাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি, হে আমার শ্রদ্ধেয় পিতা, ইফআল মা তুমার, আপনি তাই করুন, মহান আল্লাহ আপনাকে যা হুকুম দিয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাকের কালামে ইনশাআল্লাহ তাহকিকের জন্য ব্যবহার হয়। ছেলে তখন বলছে, হে আমার শ্রদ্ধেয় পিতা, ইফআল মা তুমার, আপনি তাই করুন যেটা আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। আপনি নিশ্চিত অবশ্যই আমাদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ কি বলছেন, ফালাম্মা আসলামা, যখন দুইজনই মুসলমান হয়ে গেল, দুইজন মুসলমান মানে মাননেওয়ালা হয়ে গেল, শাব্দিক অর্থ।
অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বাপ জবাই করার জন্য তৈরি হয়ে গেল, আর ছেলে জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এ হলো আসলামার অর্থ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ছেলে জবাই হওয়ার জন্য প্রস্তুত, বাপ জবাই করার জন্য প্রস্তুত। হযরত ইব্রাহিম বুঝে গেলেন, আমার যে দোয়া বাইতুল্লাহ নির্মাণের সময় করেছিলাম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, ও মাওলা আমাকে আমার ছেলেকে মুসলমান বানাও, তাহলে আমার ছেলে তো জবাই হওয়ার জন্য প্রস্তুত। ইফআল মা তুমার, তাই করুন যেটা আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। তারপরে কুরবানির ঘটনা আপনারা জানেন, কি আশ্চর্য ঘটনা। হ্যাঁ, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইলকে যেমন মুসলমান বানিয়েছেন, সেই রকম মুসলমান হতে চাই। হ্যাঁ, না কেমন মুসলমান হতে চাই? মাননেওয়ালা না না মাননেওয়ালা? মাননেওয়ালা। আল্লাহু আকবার। তো মহান আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, এক নম্বর কিতাব সম্পর্কে সংবাদ হলো লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দুই নম্বর হলো হুদাল লিল মুত্তাকিন, এরা মুত্তাকিন যারা, যারা আল্লাহর ভয় অন্তরে রাখে, তাদের জন্য হেদায়েত। কোরআন সকল মানুষের জন্য হেদায়েত, কিন্তু হেদায়েতের দ্বারা উপকৃত হবে, নাফা পাবে, ফায়দা পাবে, উপকৃত হবে তারা যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। মুত্তাকিন যারা, আল্লাহর ভয় না থাকলে পুলিশ আপনাকে চুরি ঠেকাতে পারবে না। পুলিশ আছে না নাই? থানার পুলিশ আছে না নাই? তাও চুরি বন্ধ আছে। হ্যাঁ, পুলিশ আছে না নাই? জেনা ব্যভিচার বন্ধ আছে। কিন্তু চুরি থেকে তারাই বিরত থাকতে পারে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। জিনা ব্যভিচার থেকে তারাই বিরত থাকতে পারে যাদের আল্লাহর ভয় আছে। পাপ কাজ থেকে সেই বিরত থাকতে পারে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। কেউ না দেখুক, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। কেমন? আল্লাহু আকবার। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা নিরীক্ষা করতেন, তার প্রজাদের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করতেন। একবার ছদ্মবেশে বেরিয়েছেন, দূর পাহাড়ের পাদদেশে এক রাখাল ছাগল চড়াচ্ছে, এক রাখাল ছাগল চড়াচ্ছে। হযরত ওমরে ফারুক ছদ্মবেশে যে রাখালকে বলছে, আমি মুসাফির, আমি মুসাফির, আমি মুসাফির, আমি বড় পিপাসিত, বড় ক্ষুধার্ত, অতএব তুমি তোমার ছাগলের একটু দুধ দহন করে আমাকে খাওয়াবে। যদি আমাকে খাওয়াও, আমার ক্ষুধাও নিবারণ হবে, আমার পিপাসাও নিবারণ হবে। তো রাখাল তখন বলছে যে, হে মুসাফির, আপনাকে দুধ খাওয়াতে পারলে আমি সৌভাগ্যবান মনে করতাম, কিন্তু এই ছাগল আমার না, এ ছাগল আমার না। এ ছাগল আমার যে মালিকের, যে মনিবের, তার অনুমতি নাই যে ছাগল দহন করে আমি কাউকে খাওয়াবো। কিন্তু আপনি মুসাফির, পিপাসার্থ, ক্ষুধার্ত, আপনাকে খাওয়াতে পারলে আমি বড় সৌভাগ্যবান মনে করতাম। হ্যাঁ, আমার মালিকের অনুমতি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বলছে, তাহলে শোনো, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, একটা ছাগল বিক্রি করে দাও। তো তখন ওই রাখাল বলছে যে, হে মুসাফির, ছাগল বিক্রি করারও অনুমতি নাই, আমি বেচতে পারবো না, মালিকের ছাগল আমি বেচতে পারবো না। বলে, আরে হ্যাঁ, বেচলে কি হবে? বলে, বেচলে কি হবে, যখন মালিকের কাছে যাব, যখন ছাগলগুলো গুনে যখন তার গোয়ালে তুলবে, আর একটা যখন কম হয়ে যাবে, তখন যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি কি বলবো? হযরত ওমর ফারুক বলছে, বলবে একটা ছাগল নেকড়ে বাগে খেয়ে গেছে, একটা ছাগল নেকড়ে বাগে খেয়ে গেছে, এই কথা বলবে। যখন হযরত ওমর ফারুক তাকে বলছে এই কথা বলবে, একটা বাগে নেকড়ে বাগে খেয়ে গেছে, চিৎকার করে রাখাল বলে উঠেছে, আইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? এই কথা যদি আমি বলি, তাহলে আল্লাহ বলে কি আছে? আল্লাহ কোথায়? আল্লাহ বলে তো আর কিছুই থাকলো না। আমি এই কথা বললে আল্লাহ কোথায়? আমি মনিবের ভয়ে মনিবের হুকুম তোমার কাছে বলেছি। এখন যদি আমি বলে ফেলি নেকড়ে বাগে খেয়ে গেছে, আইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? এই জন্য সদা সর্বদা আল্লাহকে যারা স্মরণ রাখে, আল্লাহর হুকুমকে স্মরণ রাখে, আল্লাহকে যারা অন্তরে পোষণ করে, আল্লাহর ভয় করে, তারা মুত্তাকি, তারা হলো মুত্তাকি। আল্লাহু আকবার। তো এই কিতাবের গ্রন্থ মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? সেই তাকওয়া কাদের মধ্যে অর্জিত হয়? আল্লাহ পাক প্রথম বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। অদৃশ্যের প্রতি, এর ব্যাখ্যা অনেক লম্বা,
হ্যাঁ, ঈমান আকীদার বিষয়, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নাম্বার হলো যারা নামাজ কায়েম করে। 3 নাম্বার হলো ওয়া ইউতুনা ওয়া ইউতুনা যাকাত, মিম্মা রাযাকনাহুম, যারা যাকাত প্রদান করে। যাকাত কোরআনে হাকিমের মধ্যে যাকাতের বর্ণনা 32 জায়গায় এসেছে। 32 জায়গায়, কোন কোন মুফাসসির বলেন না 34 জায়গায় নামাজের সঙ্গে যাকাতের বর্ণনা এসেছে। নামাজ যেমন গুরুত্বপূর্ণ, যাকাতও ঠিক অনুরূপভাবে গুরুত্বপূর্ণ। নামাজ যেমন ফরজে আইন, যাকাতও ফরজে আইন। নামাজ হলো দৈহিক ইবাদতের মধ্যে সর্ববৃহত্তম ইবাদত, আর যাকাত হলো অর্থনৈতিক ইবাদতের মধ্যে সর্ববৃহত্তম ইবাদত। ইবাদত একটা হলো দৈহিক ইবাদত, আর একটা হলো অর্থনৈতিক ইবাদত। দৈহিক ইবাদত হলো নামাজ, রোজা, এগুলো সকল বালিগ আকিল মুসলমানের উপরে ফরজ, নামাজ রোজা। আর অর্থনৈতিক ইবাদত যার নিসাব পরিমাণ অর্থ হবে, নিসাব পরিমাণ অর্থ যার কাছে থাকবে তার উপরে যাকাত ফরজ, বা বাইতুল্লাহ পর্যন্ত যেতে যে সক্ষমতা যার আছে তার উপরে হজ ফরজ। তো এগুলি হলো অর্থনৈতিক ইবাদত। ও ভাইরা আমার, দৈহিক ইবাদতের মধ্যে সবচেয়ে বড় আর বৃহৎ হলো নামাজ। সেই নামাজের সাথে সাথে আল্লাহ পাক বলছেন যাকাত। যাকাত হলো বৃহত্তম ইবাদত, যাদের অর্থ আছে। ও ভাইরা আমার, যাকাত আর নামাজ পাশাপাশি বর্ণনা করা হয়েছে, পাশাপাশি। এজন্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলে বড় বড় কিছু ফিতনা উঠলো। একটা ফিতনা উঠলো যে কিছু মানুষ নবুয়তের দাবি করলো। আল্লাহ নবীর ইন্তেকালের পর মুসালমায়ে কাজ্জাব, আসওয়াদে আনাসি, এরকম কিছু দুরাচার, তারা বললো আমরা নবী, ও নবী চলে গেছে, আমরা এখন নবী। কিন্তু আমার নবীর পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। যারা বলবে আমরা নবী, তারা ভণ্ড, তারা মিথ্যুক। তো আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাকের রাসূল হলো সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। তো মুসালমায়ে কাজ্জাব, আসওয়াদে আনাসি, এ সমস্ত ভণ্ড মিথ্যুকরা নবীর দাবি করলো। হযরত আবু বকর খলিফা তাদের মোকাবেলা করলেন, তাদের বিপক্ষে যুদ্ধ করলেন। সে যুদ্ধে মুসালমায়ে কাজ্জাব নিহত হলো। আসওয়াদে আনাসি সেও ফিরোজের হাতে সেও নিহত হলো, মারা গেল। আমাদের দেশেও ব্রিটিশ আমলে এক মালউন, অভিশপ্ত এক জাহান্নামের কীট, যে নিজেকে নবী হিসাবে দাবি করেছে। জানেন সেই লোকটাকে? জানেন? এই ভারতবর্ষে এটা আল্লাহর নবীর ইন্তেকালের পরে মুসালমায়ে কাজ্জাব এবং আসওয়াদে আনাসি এরকম আরো একজন মহিলা যে নিজেকে নবীর দাবি করেছিল। আর আমাদের ভারতবর্ষে ব্রিটিশ আমলে ব্রিটিশদের সহযোগিতায় পাঞ্জাবের কাদিয়ান নামক একটা গ্রাম, এই পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রামে একটা দুরাচার জাহান্নামের কীট, একটা অভিশপ্ত ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছিল। তার নাম গোলাম আহমদ কাদিয়ানি। একসময় এরা ইংরেজদের আমলে বড় মাথা চাড়া দিয়ে উঠেছে, নিজেকে নবী বলে দাবি করেছিল। লাহোরে 10 লক্ষ মানুষ জমায়েত করে নবুয়তের ঘোষণা দেবে ইংরেজদের সহযোগিতায়, যে আমি হলাম নবী। কেননা কোরআনে করিমের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, বা কোরআনে করিমের মধ্যে বলা হয়েছে, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে এক নবী আসবে যার নাম আহমদ হবে। এর নাম তো আহমদ না, গোলাম আহমদ। যাই হোক, বললো যে আমি হলাম সেই নবী। এখন নবুয়তের ঘোষণা দেওয়া হবে। আল্লাহ পাক কেমন ভাবে শায়েস্তা করলেন? আল্লাহর হাবিব খাতামুল আম্বিয়া,
তার মসনদ দখল করার জন্য এই দুরাচার যখন চেষ্টা করলে ইংরেজদের সহযোগিতা নিয়ে লাহোরে 10 লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। হ্যাঁ, খাতমে নবুয়তের আসনকে দখল করার জন্য নিজেকে নবী দাবি করবে, স্টেজে বসে আছে, একটা নূতনত্ব কিছু দেখাতে হবে। তো একটা মাথায় পাগড়ি পড়েছে, যে পাগড়ির শিমলা, যে পাগড়ির যে পিছনের দিকে যেটা ঝোলে, ওটা 100 হাত লম্বা। 100 জন ওটাকে ধরে স্টেজে নিয়ে আসবে গোলাম আহমদ। গোলাম আহমদ কাদিয়ানীকে স্টেজে আনা হবে, 100 জন মানুষ তার অনুসারী স্টেজে নিয়ে আসবে যে হ্যাঁ 100 জন মানুষ তার ফেরেশতা সঙ্গে আসছে। গোলাম আহমদ এখন কি হবে, তার পাগড়ি রেডি, 100 হাত লম্বা শিমলা বানানো হয়েছে। যখনই তাকে ডাকা হচ্ছে স্টেজে যে আসুন হযরত, আপনি স্টেজে আসুন, আপনার ফেরেশতারাও রেডি, আপনার জিবরাইল ফেরেশতা 100 জন রেডি আপনার পাগড়ি ধরে স্টেজে আনার জন্য, আপনি আসুন। আল্লাহ পাক কি করলেন? আরে আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? ফেরাউনকে আল্লাহ পাক পানিতে ডুবিয়ে মেরেছে, নমরুদকে আল্লাহ পাক মশা দিয়ে শায়েস্তা করেছে, আব্রাহাকে আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে শায়েস্তা করেছে, দুনিয়ার জালিমদেরকে আল্লাহ পাক এমন ভাবে শায়েস্তা করেছে। আল্লাহু আকবার। তো যখনই আসবে বলে ঘোষণা দিচ্ছে যে এবারে উনি আসছেন, ওনার 100 ফেরেশতা সহ এবারে গোলাম আহমদ কাদিয়ানী স্টেজে আবির্ভূত হবেন, আপনাদের সামনে নিজেকে নবী হিসাবে ঘোষণা দেয়, তখনই পেটের মধ্যে কামড় শুরু করে দেয়, পেটের মধ্যে কামড় শুরু করে দেয়। আর পেটের মধ্যে কামড় শুরু হওয়ার সাথে সাথে পায়খানা দাস, পাতলা পায়খানা শুরু। এখন যদি কারোর পাতলা পায়খানা লাগে, তাহলে আগে পায়খানায় যাবে না আগে সুন্দরী নারী স্ত্রী যদি থাকে তার সাথে মিলিত